একজন মহিলা একটা কুলের শিশু কুলে নিয়ে রসুলের দরবারে গেল, গিয়া বলল, গো আল্লাহর রাসূল, আমি একটা কথা জানার জন্য আসছি। কি কথা? মহিলা রাসূলরে প্রশ্ন করে যে, আল্লাহ একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে এই পরিমাণ দয়া মায়া করে কিনা, এইটা বুঝবার লাগিয়েছি। একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে এই পরিমাণ দয়া মায়া করে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। বলেন, মা সন্তানরে বেশি মায়া করে না আল্লাহ বান্দারে বেশি মায়া করে? এই জবাব দেওয়ার পরে মহিলা কয়, আচ্ছা, দুনিয়ার কোন মা তো নিজের সন্তানরে নিজের হাতে আগুনে ফেলে না, তাহলে আল্লাহ কিভাবে অনেক বান্দারে জাহান্নামের আগুনে ফেলবেন? কি তা মনে করেন বেটি খুব সোজাও? দুনিয়ার কোন মহিলা তো নিজের সন্তানকে নিজের হাতে আগুনে ফেলে না, আল্লাহ তো অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। তাহলে কেমনে বুঝলাম আমি আল্লাহ বান্দারে বেশি মায়া করে মা না মা তার সন্তানরে বেশি মায়া করে? এই প্রশ্ন করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেকক্ষণ সেজদার মধ্যে থেকে আল্লাহর কাছ থেকে মহিলার প্রশ্নের জবাব সংগ্রহ করলেন। মাথা মুবারক উঠাইয়া বললেন, আমি যে কইছি একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দারে এর চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করে। আমার কথা ঠিক আছে, তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বান্দা কারে কয়। যে আল্লাহর বন্দেগী করে তারে আল্লাহর বান্দা কয়। এমন একটা বান্দারেও আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবেন না। যারা আল্লাহর বন্দেগী করে না, এরা আসলে আল্লাহর বান্দা হই না, তারে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবেন। আল্লাহর বান্দা কেমনে হয়? নামাজ রোজা চাইরা না নামাজ রোজা কইরা? যে নামাজ রোজার দাঁড় দাঁড়ে না, এত আল্লাহর বান্দা হই না, এরে জাহান্নামে ফেলাইবেন। যে নামাজ রোজা করে হালাল পথে জীবন যাপন করে, সে আল্লাহর বান্দা। তার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন না, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রাসূল বলেন, একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। কোন দিন? কিয়ামতের দিন। একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথার ভয়ে যার মনে চায় গুনার কাজ করত, কিন্তু হিসাব নিকাশের ভয়ে গুনার থেকে নিজেকে বারণ করে রাখে, তাদের ঠিকানা হবে জান্নাতে। তাদের ঠিকানা হবে। তাহলে গুনায় লিপ্ত থাকলে জান্নাতে ঠিকানা হয় না, গুনার থেকে বিরত থাকলে জান্নাতে ঠিকানা হয়? গুনার থেকে বিরত থাকলে জান্নাতে ঠিকানা হয়। নামাজ রোজা না করলে গুনার থেকে বিরত রইল না গুনায় লিপ্ত হইল? গুনায় লিপ্ত হইল। গেল বন্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বন্দার পাওনা হইল জান্নাত। কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আপনারা বিজ্ঞাপনে লেখা দেখে থাকবেন আমার নামে জুলুম অত্যাচারের ভয়াবহ পরিণতি বিষয়।
সাথে সূরা নিসার 148 নম্বর আয়াতেরও উল্লেখ আছে। বিজ্ঞাপনের উল্লিখিত আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করিনি। আয়াত তিলাওয়াত করেছি আমি সূরা নাহল এর 90 নম্বর আয়াত। কারণ আমার ধারণা মতে ওই আয়াতের মাধ্যমে আমাদের আলোচ্য বিষয়টা বোঝা অনেক সহজ হয়। তাই আমি বিষয়টা আপনাদেরকে সহজে বুঝাবার জন্য জুলুম অত্যাচার কাকে বলে এবং তার ভয়াবহ পরিণতি কি, এই বিষয়টা সহজে বুঝাবার জন্য আপনাদের সামনে সূরা নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এর অর্থ হলো আল্লাহ তোমাদেরকে হুকুম দিতেছেন তোমরা ইনসাফ করো। আল্লাহ কিসের হুকুম দিছেন? ইনসাফ করো। এর বিপরীতটার নাম ওই জুলুম। এটা আমরা জীবন ভর মনে রাখি, ইনসাফের বিপরীতটার নাম ওই জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের শুরুতেই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ করো, তোমরা জুলুম করো না। বুঝার ব্যাপার হইল ইনসাফ কারে কয়। আল্লাহ যে হুকুম দিলেন ইনসাফ করো, ইনসাফ কি? এই প্রশ্নের জবাবে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ আছে, প্রাপকের প্রাপ্য পরিশোধ করার নাম ইনসাফ। বেশি কঠিন বাংলা কইলে হয়তো সকলে না বুঝতে পারে, আমি আরো সহজ করে কই। ফাওনাদারের ফাওনা দেওয়ার নাম ইনসাফ। বলেন তো ইনসাফ কিসের নাম? ফাওনাদারের ফাওনা দেওয়ার নাম ইনসাফ, না দেওয়ার নাম ওই জুলুম। ফাওনাদারের ফাওনা দেওয়ার নাম ইনসাফ, না দেওয়ার নাম জুলুম। এই হলো জুলুমের একেবারে সহজ পরিচয়। আল্লাহ বলেন পাওনাদারের পাওনা দিয়া দাও, এটা তোমাদের ইনসাফ হবে, আর না দিলেই জুলুম হবে। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমার পাওনাদার কে কে। অনেকে মনে মনে ভাবি যে আমার কাছে আমার কোনো পাওনাদার নাই। কিন্তু আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার কোনো পাওনাদার নাই। প্রত্যেকটা মানুষের কাছে অসংখ্য অগণিত পাওনা আছে, অনেকের পাওনাদার অনেক। প্রতি মানুষের অনেক পাওনাদার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়া লি আইনাইকা আলাইকা হাক্কুন। এর অর্থ হইল তোমার শরীরেরও পাওনা আছে তোমার কাছে, আমার কাছে আমার শরীরের পাওনা আছে। না দিলে আমি জুলুম করলাম আমার শরীরের উপর। বুঝুননি কথা? রাসূল বলেন তোমার শরীরের পাওনা আছে তোমার কাছে, না দিলে তুমি তোমার নিজের শরীরের উপর জুলুম করছো। তোমার চোখের পাওনা আছে তোমার কাছে, চোখের পাওনা যে দেয় না সে চোখের উপর, নিজের চোখের উপর জুলুম করলো। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে শরীরের পাওনা কি। আমার কাছে আমার শরীরের পাওনা আছে। পাওনাটা কি? সেটা হইল যে পরিমাণ খাদ্য খাইলে, যেভাবে চললে স্বাস্থ্য ভালো থাকে, এই পরিমাণ খাইতে হবে, সেইভাবে চলতে হবে। এটা আমার শরীরের পাওনা আমার কাছে। আমার চোখের পাওনা কি? যে পরিমাণ ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকে সেই পরিমাণ ঘুমাইতে হবে। এটা আমার চোখের পাওনা আমার কাছে। বুঝে থাকলে বলেন রাসূলের হাদিসে কি বলছেন? আমার শরীরেরও পাওনা আছে আমার কাছে, আমার চোখেরও পাওনা আছে আমার কাছে। ঠিক তেমনি ভাবে, যেমন ভাবে নিজের শরীরের পাওনা আছে নিজের কাছে, নিজের চোখের পাওনা আছে নিজের কাছে,
ঠিক তেমনি ভাবে নিজের আত্মার পাওনা আছে নিজের কাছে। আমার আত্মার পাওনা আছে আমার কাছে, আমার জানের পাওনা আছে আমার কাছে। কি পাওনা? গুনাহ না করা আমার জানের পাওনা। গুনাহ করলেই জানের উপর জুলুম হবে, গুনাহ করলেই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আমি হাতের দ্বারা গুনাহ করলাম, পায়ের দ্বারা গুনাহ করলাম, মুখের দ্বারা গুনাহ করলাম, কানের দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা গুনাহ করলাম, শাস্তি হইব জানের উপরে। কাজেই হাত, প্রত্যেকটা মানুষের আত্মা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গরে সর্বদা সাবধান করে, সাবধান, গুনাহ করিস না, আমার উপরে জুলুম হইব, আমার শাস্তি আমার ভোগ করতে হবে জাহান্নামে গিয়া। তুই হাতের দ্বারা গুনাহ করবে, আমি জানের শাস্তি ভোগ করতে হবে জাহান্নামে গিয়া। তুই মুখের দ্বারা গুনাহ করবে, আমি জাহান্নামে গিয়া শাস্তি ভোগ করতে হবে। তুই কানের দ্বারা গুনাহ করবে, আমার জাহান্নামে গিয়া শাস্তি ভোগ করতে হবে। তুই চোখের দ্বারা গুনাহ করবে, আমি জাহান্নামে গিয়া শাস্তি ভোগ করতে হবে। কাজেই আমি কোনো গুনাহ করব না, এটা আমার কাছে আমার প্রাণের পাওনা। কার পাওনা? প্রাণের পাওনা। প্রাণের পাওনা হইল আমি কোনো গুনাহ যেন না করি। গুনাহ করলে কি হইব? আমার প্রাণের শাস্তি হবে জাহান্নামে। গেল আমার শরীরের পাওনা আছে আমার কাছে, আমার চোখের পাওনা আছে আমার কাছে, আমার প্রাণের পাওনা আছে আমার কাছে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, তুমি যদি কোনো সন্তানের পিতা মাতা হইয়া থাকো, তাহলে তোমার সন্তানের পাওনা আছে তোমার কাছে, না দিলেই জুলুম হইব। প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানের পাওনা আছে, দিলে হবে ইনসাফ, না দিলেই হবে জুলুম। বলেন তো, সন্তানের পাওনা না দিলে কার পক্ষ থেকে কার উপর জুলুম? মা বাবার পক্ষ থেকে সন্তানের উপর জুলুম। আর যদি তুমি কোনো পিতামাতার সন্তান হইয়া থাকো, তাহলে তোমার পিতামাতার পাওনা আছে তোমার কাছে, দিলেই হবে ইনসাফ, না দিলেই হবে জুলুম। তুমি যদি কোনো মহিলার স্বামী হইয়া থাকো, তাহলে তোমার স্ত্রীর পাওনা আছে তোমার কাছে, দিলে ইনসাফ, না দিলেই জুলুম। তুমি যদি কোনো পুরুষের স্ত্রী হইয়া থাকো, তাহলে তোমার স্বামীর পাওনা আছে তোমার কাছে, দিলেই ইনসাফ হবে, না দিলেই জুলুম হবে। তুমি যদি কোনো ছাত্রর শিক্ষক হইয়া থাকো, তাহলে ছাত্রের পাওনা আছে তোমার কাছে, দিলেই হবে ইনসাফ, না দিলেই হবে জুলুম। তুমি যদি কোনো শিক্ষকের ছাত্র হইয়া থাকো, তাহলে তোমার শিক্ষকের পাওনা আছে তোমার কাছে, দিলেই ইনসাফ হবে, না দিলেই জুলুম হবে। তুমি যদি পরিবারের কর্তা হইয়া থাকো, পরিবারের সদস্যদের পাওনা আছে তোমার কাছে, দিলেই ইনসাফ হবে, না দিলেই জুলুম হবে। তুমি যদি সমাজের নেতা হইয়া থাকো, সমাজের সর্বলোকের পাওনা আছে তোমার কাছে, দিলেই ইনসাফ হবে, না দিলেই জুলুম হবে। তুমি যদি সরকার হইয়া থাকো, জনগণের পাওনা আছে তোমার কাছে, দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। তুমি যদি জনগণের একজন হইয়া থাকো, সরকারের পাওনা আছে তোমার কাছে, দিলেই ইনসাফ হবে, না দিলেই জুলুম। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? পাওনাদারের পাওনা দিলেই ইনসাফ হয়, না দিলেই জুলুম হয়। এখন আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি যে আমার কাছে কার কার কি কি পাওনা আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহর। প্রতিটি মানুষের কাছে সর্বপ্রথম পাওনাটা কার? আল্লাহর। এ মর্মে এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে, আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, রাসূল আমি জানি না, আপনি আমাকে শিখাইয়া দিন। রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল, বান্দা আল্লাহকে লা শরীক বিশ্বাস করে একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহরে লা শরীক বিশ্বাস করব,
আর আল্লাহর ইবাদত করব, এই ইবাদতটাই হইল বান্দার কাছে আল্লাহর পাওনা। বুঝে থাকলেন তারা বলেন তো, নামাজ রোজা এইগুলি আল্লাহর ইবাদত কিনা? আল্লাহর ইবাদতই তো বান্দার কাছে আল্লাহর পাওনা। নামাজ পড়ে না এমন মুসলমান সমাজও আসেনি, কার পাওনা দেয় না? যেই লোকে আল্লাহর পাওনা দেয় না, সে আপনার পাওনা দিব কোন বিশ্বাসে? হ্যাঁ, আল্লাহর পাওনা ওই দেয় না, তোমার পাওনা দিব কোথেকে? এই কারণে প্রত্যেকটা মানুষের বুঝতে হবে যে আমার কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহর। আর রাসূল বলেন, আমার আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করব আর তার ইবাদত করব। এই ইবাদতটাই আমার কাছে আল্লাহর পাওনা। এরপরে রাসূল বলেন, আল্লাহর কাছেও বান্দার একটা পাওনা আছে, এটা হইল জান্নাত। বান্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হইল জান্নাত। তারপরে রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিব, আল্লাহ তার পাওনা দিয়া দিব। অর্থাৎ যে ব্যক্তি ঠিক মতে আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। এমর্মে হাদিস একটা কাহিনী আছে বড় চমৎকার। কাহিনীটা হলো, একজন মহিলা একটা কুলের শিশু কুলে নিয়ে রাসূলের দরবারে গেল। গিয়া বলল, গো আল্লাহর রাসূল, আমি একটা কথা জানার জন্য আসছি। কি কথা? মহিলা রাসূলরে প্রশ্ন করে যে, আল্লাহ একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে এই পরিমাণ দয়া মায়া করে কিনা, এইটা বুঝবার লাগিয়েছি। একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে এই পরিমাণ দয়া মায়া করে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। বলেন, মা সন্তানরে বেশি মায়া করে না আল্লাহ বান্দারে বেশি মায়া করে? এই জবাব দেওয়ার পরে মহিলা কয়, আচ্ছা, দুনিয়ার কোন মা তো নিজের সন্তানরে নিজের হাতে আগুনে ফেলে না, তাহলে আল্লাহ কিভাবে অনেক বান্দারে জাহান্নামের আগুনে ফেলবেন? কি তা মনে করেন বেটি খুব সোজাও? দুনিয়ার কোন মহিলা তো নিজের সন্তানকে নিজের হাতে আগুনে ফেলে না, আল্লাহ তো অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। তাহলে কেমনে বুঝলাম আমি আল্লাহ বান্দারে বেশি মায়া করে মা না মা তার সন্তানরে বেশি মায়া করে? এই প্রশ্ন করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেকক্ষণ সেজদার মধ্যে থেকে আল্লাহর কাছ থেকে মহিলার প্রশ্নের জবাব সংগ্রহ করলেন। মাথা মুবারক উঠাইয়া বললেন, আমি যে কইছি একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দারে এর চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করে। আমার কথা ঠিক আছে, তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বান্দা কারে কয়। যে আল্লাহর বন্দেগী করে তারে আল্লাহর বান্দা কয়। এমন একটা বান্দারেও আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবেন না। যারা আল্লাহর বন্দেগী করে না, এরা আসলে আল্লাহর বান্দা হই না, তারে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবেন। আল্লাহর বান্দা কেমনে হয়? নামাজ রোজা চাইরা না নামাজ রোজা কইরা? যে নামাজ রোজার দাঁড় না, এত আল্লাহর বান্দা হই না, এরে জাহান্নামে ফেলাইবেন। যে নামাজ রোজা করে হালাল পথে জীবনযাপন করে, সে আল্লাহর বান্দা। তার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন না, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রাসূল বলেন,
একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। কোন দিন? কিয়ামতের দিন। একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথার ভয়ে যার মনে চায় গুনার কাজ করত, কিন্তু হিসাব নিকাশের ভয়ে গুনার থেকে নিজেকে বারণ করে রাখে, তাদের ঠিকানা হবে জান্নাতে। তাদের ঠিকানা হবে। তাহলে গুনায় লিপ্ত থাকলে জান্নাতে ঠিকানা হয় না, গুনার থেকে বিরত থাকলে জান্নাতে ঠিকানা হয়? গুনার থেকে বিরত থাকলে জান্নাতে ঠিকানা হয়। নামাজ রোজা না করলে গুনার থেকে বিরত রইল না গুনায় লিপ্ত হইল? গুনায় লিপ্ত হইল। গেল বন্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বন্দার পাওনা হইল জান্নাত। এরপরে তুমি যদি নবীর উম্মত হইয়া থাকো, তাহলে তোমার কাছে নবীর পাওনা আছে। আর তুমি যদি নবী হইয়া থাকো, তাহলে তোমার কাছে উম্মতের পাওনা আছে। আপনারা কে কে নবী? আপনারা কে কে নবী? নবী না, উম্মত। তুমি যদি উম্মত হইয়া থাকো, তাহলে তোমার কাছে নবীর পাওনা আছে। বলেন, উম্মতের কাছে কার পাওনা? নবীর পাওনা। আপনারা কে কে নবীর উম্মত না? সবাই আমরা নবীর উম্মত। নবীর উম্মত হইয়া থাকলে নবীর পাওনা কি? নবীর উম্মত হইয়া থাকলে নবীর পাওনা হইল সুন্নত। নবীর সুন্নত তরিকা মতো জীবনযাপন করো। মানুষের জীবনের সকল কাজের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিছেন। নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিকেই নবীর সুন্নত বলা হয়। নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিরে কি কয়? নবীর সুন্নত বলা হয়। এইটা হইল উম্মতের কাছে নবীর পাওনা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো, সে সত্যিকারের অর্থে আমি নবীকে মহব্বত করলো। আর এইভাবে যে আমি নবীকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে নবীরে মহব্বত করি কইলে হয় না নবীর সুন্নত পালন করলে হয়? নবীর সুন্নত পালন করলে নবীরে মহব্বত করা হয়। নবীর সুন্নত কারে কয়? জীবনের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। জীবনের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। যেমন মানুষের জীবনের সকল কাজ প্রথমত দুই প্রকার। এক প্রকার কাজ হইল সংসারের কাজ, আর এক প্রকার কাজ হইল ধর্মের কাজ। এই দুই প্রকার ছাড়া মানুষের জীবনে আর কোনো কাজ নেই। মানুষের জীবনে কিছু কাজ আছে সংসারের, আর কিছু কাজ আছে ধর্মের। নামাজ, রোজা, হজ, যাকাত, দুয়া, দুরুদ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, এগুলি হইল ধর্মের কাজ। আর খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, গুমানি, গৃহস্থী, ব্যবসা, চাকরি, এইগুলি হইল সংসারের কাজ। বলেন তো, মানুষের জীবনের সকল কাজ কত প্রকার? ধর্মের কাজ আর সংসারের কাজ। ধর্মের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, ওইটার নাম নবীর সুন্নত। সংসারের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, এটার নামও সুন্নত। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর সুন্নত বলা হয়। সংসারের কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির উদাহরণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়িত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও, ধর্মের কাজ না সংসারের কাজ? পেশাব পায়খানা সংসারের কাজ। রাসূল বলেন, আমার উম্মত তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও, কিবলা সামনে নিয়া অথবা কিবলারে পিছন দিয়া পেশাব পায়খানা করো না। কিবলা ডাইনে রেখা অথবা কিবলারে বাইরে রেখে পেশাব পায়খানা করো। এখন যদি বাংলাদেশের কেউ পশ্চিম দিকে পিছন দিয়া অথবা পশ্চিম দিকে সম্মুখ দিয়া যদি পেশাব পায়খানা করে, হে সংসারের কাজ নবীর সুন্নত মতে করে না মন গড়া মতে করে?
হে যদি কয় আমি নবীর মহব্বতে জানতে লাগবো, মহব্বত কোন গুড়ার ডিমের নাম রে? যদি নবী বলেন আমার সুন্নত মানুষ যদি তে আমারে মহব্বত করলে, আর সুন্নত যদি মানুষ না তে তোর অন্তর আমার মহব্বত নাই। সংসারের কাজে নবীর তরিকা আসেনি? তরিকা মানে শিক্ষা দেওয়া পদ্ধতি, এটাকে নবীর সুন্নত বলা হয়। ঠিক তেমনি ভাবে খাওয়া দাওয়া করা সংসারের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাম হাতে খাওয়া দাওয়া করে তাহলে তার সাথে শয়তানে খায়। আপনারা নবী কি মিথ্যা বলেন? কেউ যদি সামান্য সন্দেহ করে এই কথাটা মনে হয় নবী মিথ্যা বলতে পারেন, ঈমান থাকবে না। কাজে ঈমান থাকবে না, নবী মিথ্যা বলেন এমন সন্দেহ করলেও ঈমান থাকবে না। নবী সত্য বলেছেন যা বলেছেন। নবী বলেন কেউ যদি বাম হাতে খানা পিনা করে তার সাথে শয়তানে খানা পিনা করে। তাহলে আমার খাওয়া দাওয়ার বেলায় নবীর তরিকা আসেনি? আছে। কোনাতে? ডাইন হাতে। বাম হাতে খাইলে নবীর তরিকা মতে খাইল না মন গড়া মতে খাইল? বাম হাতে চা খায় আর কয় আমি নবীরে মহব্বত করি। মহব্বত চিনি কোন গুড়ার দিবেন না? বাম হাতে চা খাওয়ার নাম নবীর মহব্বত? নবীর তরিকার খেলাফ বেটা, তুই সংসারের কাজ করস আর নবীরে মহব্বত করস। সরল মুসলমানদের দুঃখা দিবার আর কোন স্লোগান ফাস্তা খুঁজা। এই জন্য রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা মহব্বতের সাথে গ্রহণ করলো তারা আমি রসুলকে সত্যিকার অর্থে মহব্বত করলো, এরা আমার সাথে জান্নাতে যাবে। এর বিপরীতে অন্য হাদিসে রসুল বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে না, সে আমার উম্মত না, সে জান্নাতে যাবে না। নবীর সুন্নতরে যে ভালোবাসে সে নবীরে ভালোবাসে, নবীর সাথে জান্নাতে যাবে। নবীর সুন্নতরে যে ভালোবাসে না সে নবীরে ভালোবাসে না, জান্নাতে যাবে না। সুতরাং আমি যদি নবীর উম্মত হইয়া থাকি তাহলে আমার কাছে নবীর পাওনা হইল সুন্নত। আমি নবীর সুন্নত মতো জীবনযাপন করব, নবীর তরিকা মতো সংসারের কাজ করব, নবীর তরিকা মতে ধর্মের কাজ করব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আপনাদের সকলের জানা থাকা দরকার, মহামূল্যবান কথা। সেটা হইল, কেউ যদি সংসারের কাজ নবীর তরিকা মতে করে, নবীর সুন্নত মতে করে, তাইলে তার সংসারের কাজেও এবাদতের সওয়াব হয়। সংসারের কাজে কি হয়? এবাদতের সওয়াব হয়। এর উদাহরণ বলেন তো আপনারা, এতক্ষণ আমার কথা যারা শুনেছেন বুঝেছেন, বলেন তো সারা রাতের ঘুম এটা ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। কিন্তু রাতের ঘুমের বেলায় নবীর তরিকা আছে, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। নবী বলেন, সাবধান, এশার নামাজ না ফিরা ঘুমাইও না। এশার নামাজ না ফিরা ঘুমাইও না। তাহলে এশার নামাজ পড়ার আগে আমি ঘুমাইব না, এটা আমার ঘুমের বেলায় নবীর তরিকা। আসেনি আমাদের সমাজে এমন মুসলমান যারা জীবনও কোনোদিন এশার নামাজ ফিরা ঘুমায় না? এ নবীরে কি পরিমাণ মহব্বত করে! এ নবীর তরিকা মতে ঘুমায় না মন গড়া মতে ঘুমায়? হে যদি কয় আমি নবীরে মহব্বত করি, মহব্বত কি বাস্তব না দুকা? দুকা। যার মধ্যে নবীর সুন্নত নাই, নবীর মহব্বতের দাবি তার দুকা ছাড়া আর কিছু নয়। গেল এশার নামাজ না পড়া ঘুমাইতে নাই, এটা নবীর তরিকা। এই প্রসঙ্গে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়া ঘুমায়, নবীর তরিকা মতে ঘুমাইল, রাসূল বলেন অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হইয়া যায়। আবার ফজরের সময় ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও যদি জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে গেল। ব্যাখ্যা কইরা রাসূল বলেন, যেই ব্যক্তি এশার নামাজ পড়া ঘুমাইল আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ল, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। দেখেন, রাতের ঘুম সংসারের কাজ ছিল, নবীর তরিকা মতো ঘুমাইছে, নবীর তরিকা মতো জাগছে, এই জন্য সারা রাতের ঘুম তার ইবাদত হয়ে গেছে। এখান থেকে আমরা কি শিখলাম? সংসারের কাজও নবীর তরিকা মতে করলে ইবাদতের সওয়াব হয়। সংসারের কাজও নবীর তরিকা মতে করলে
ইবাদতের সব হয়। নবীর তরিকার নামই নবীর সুন্নত, এটাই উম্মতের কাছে নবীর পাওনা। এবার বলেন তো, নবীর তরিকা মতো খায় না, নবীর তরিকা মতো ঘুমায় না, নবীর তরিকা মতো পেশাব পায়খানা করে না, নবীর তরিকা মতো সংসার চালায় না, নবীর তরিকা মতো ব্যবসা করে না, নবীর তরিকা মতো চাকরি করে না, এমন মুসলমান আসেনি সমাজ? এরা কার পাওনা দেয় না? নবীর পাওনা দেয় না। নবীর সাথে অবিচার। কার সাথে অবিচার? নবীর সাথে জুলুম। এই জুলুমের পরিণতি কি? যারা নবীর সাথে জুলুম করে, বুঝলেন কি আজকে নবীর সাথে জুলুম করে কারা? নবীর সুন্নত তরিকা মতো জীবনযাপন করে না যারা। নবীর সাথে জুলুম করে কারা? নবীর সুন্নত মতে জীবনযাপন করে না যারা, এরা নবীর সাথে অবিচার করে, নবীর উপর জুলুম করে। এই জুলুমের শাস্তি কি? এই জুলুমের শাস্তির বিবরণ দিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিসে বলেন। হাদিসটা ফয়রা তরজমা করলে সময় লম্বা হবে, আমি হাদিসের সারমর্মটা আপনাদের শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে মাটির নিচের থেকে জীবিত হয়ে যে হাসরের মাঠে যে মানুষগুলি দাঁড়াবে, শরীরের ধুলাবালু ঝাড়তে ঝাড়তে দাঁড়াবে, এমন কঠিন পানির পিপাসা নিয়ে দাঁড়াবে, মনে হবে সাগরের সব পানি পান করলেও পিপাসা নিবারণ হবে না, এরকম কঠিন পিপাসা নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। কিন্তু রাসূল বলেন, আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়াইয়া থাকতে না হয়, এই জন্য আল্লাহ আমাকে একটা কাউসার দান করেছেন, হাউজে কাউসার, একটা কুয়া দান করেছেন, একটা ঝরনা দান করেছেন, এটার নাম হইল হাউজে কাউসার। রাসূল বলেন, হাউজে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা, হাউজে কাউসারের পানির স্বাদ মধুর চেয়ে বেশি মিষ্ট, হাউজে কাউসারের পানির সুগন্ধ মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ, হাউজে কাউসারের পানি হাসরের মাঠের এই কঠিন পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। যেই ব্যক্তি এক বিন্দু হাউজে কাউসারের পানি পান করবে, অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এমত অবস্থায় হাসরের মাঠে সকলের আগে আমি যাব হাউজে কাউসারের পাশে, তারপরে আমার উম্মতেরা দলে দলে হাউজে কাউসারের পাশে যাইতে থাকবে, আর আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ পিয়ালা মোতায়েন করে রাখছেন, সেগুলি আকাশের তারকার সমান। আসমানে যতলা তারা আছে, হাউজে কাউসারে অতলা পিয়ালা আছে। দলে দলে উম্মতেরা যাইব, আর আমি এই পিয়ালাগুলি দিয়ে আমার উম্মতকে পানি পান করাইতে থাকব। কিন্তু শেষের দিকে, হাদিসের শেষের দিকে রাসূল বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। সেই হাউজে কাউসারের পাশে আমার কাছে আমার উম্মতের বিভিন্ন দল এমনও যাবে যারা আমাকে চিনবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমিও এদেরকে চিনব, এরা আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে, যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। আড়াল সৃষ্টি করার কারণে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ হাউজে কাউসার আমারে দিছো আমার উম্মতরে পান করানি লাগি, এরাও তো আমার উম্মতের দল, আড়াল করে দিলা কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এরা আপনার উম্মতের দল, আপনার সুন্নত পরিপন্থী উম্মতের দল। সুন্নতপন্থী উম্মত না সুন্নত বিরোধী উম্মত? হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। নবীর সুন্নত মতো জীবনযাপন করে না যারা, নবীর সাথে জুলুম করে তারা, শাস্তি হাউজে কাউসারের পানি পাবে না তারা। সব জুলুমের এক শাস্তি না, এক এক জুলুমের এক এক শাস্তি। বলেন তো, নবীর সাথে যারা জুলুম করে এরা কি শাস্তি? নবীর সাথে জুলুম করে কারা? নবীর সুন্নত মতে চলে না যারা। এটা ভালো রকম স্মরণ রাখেন, নবীর সাথে জুলুম করে কারা? সুন্নত মতে চলে না যারা। শাস্তি হাউজে কাউসারের পানি পাবে না তারা।
আল্লাহর সাথে জুলুম করে কারা? ইবাদত বন্দেগী করে না যারা, শাস্তি জান্নাত পাবে না তারা। আমি কি বুঝাইতে পারলাম? কোন জুলুমের কি শাস্তি, কোন জুলুমের কি শাস্তি? আল্লাহর ইবাদত করো না, আল্লাহর সাথে জুলুম করছো, শাস্তি জান্নাত পাবে না। নবীর সুন্নত মতো জীবন যাপন করো না, নবীর সাথে অবিচার করছো, জুলুম করছো, শাস্তি নবীর হাউজে কাউসারের পানি পাবে না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি যদি নবীর উম্মত হইয়া থাকো তাইলে নবীর পাওনা আছে তোমার কাছে। তুমি যদি পিতামাতা হইয়া থাকো তাহলে সন্তানের পাওনা আছে তোমার কাছে। পিতামাতার কাছে সন্তানের যত পাওনা আছে, আমি তো সারা রাতেও বলে শেষ করতে পারবো না। এক দুইটা উদাহরণ দেই। পিতামাতার কাছে সন্তানের যত পাওনা আছে, এর মধ্যে একটা পাওনা হইল সন্তান জন্ম হওয়ার 7ম দিনে, 7 দিনের দিনও সুন্দর একটা নাম রাখতো। মা বাপের কাছে সন্তানের পাওনা। অনেক পাওনা আছে, এর মধ্যে একটা পাওনা বুঝে থাকলে বলেন, মা বাবার কাছে সন্তানের একটা পাওনা কি? সুন্দর একটা নাম রাখতো। কত বছর বয়সে? 7 দিনের দিন। সুন্দর নাম বলতে, সুন্দর নাম বলতে এমন একটা শব্দ যেটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। এমন শব্দ দিয়া নাম রাখো যে শব্দটা শুনলেই বোঝা যায় মুসলমানের বাচ্চা। যেমন বেবি, যেমন বেবি। বেবি ইংরেজি শব্দ, এটার অর্থ হইল শিশু। এটার অর্থ কি? শিশু। খালি মুসলমানের ঘর শিশু হয় না কাফিরের ঘর হয়? তোমার বাচ্চার নাম যে শিশু রাখছো, নাম শুনলি এটা মুসলমান বুঝতো না কাফির বুঝতো? এটা সুন্দর নাম রাখছো না, সন্তানের ভাওনা দিছো না তুমি 7 দিনের দিন। এসব মা বাপে সন্তানের ভাওনা দিল না কবে? 7 দিনের দিন। শাস্তিটা কি শুনেন? মা বাপ সন্তানের সাথে জুলুম করলো, 7ম দিনের সন্তানের সাথে মা বাপে জুলুম করলো, এমন শব্দ দিয়ে নাম রাখছে যে শব্দ শুনলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা। এইরকম জুলুম যারা নিজের সন্তানের সাথে করে, এদের শাস্তিটা শুনেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়া তার ছেলের বিরুদ্ধে বিচার দিল। কইল, হুজুর আমার ছেলে আমার অবাধ্য, আমার কথা মানে না, বিচার করে দিন। উমর জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের নাম কি রাখছিলে? কত বছর বয়সে নাম রাখে? 7 দিনের দিন। তোমার ছেলের 7 দিনের দিন তোমার ছেলের নাম কি রাখছিলা তুমি? নাম রাখছিলাম জুল। আমরা রাখি জুএল, বেটা রাখছি জুউল। উমর বলেন, এই বেটা তোর সন্তানের 7 দিনের সন্তানের পাওনা দিছস না তুই, এই জন্য 27 বৎসরের সন্তানে তোর হুকুম মানে না, তোর পাওনা দেয় না। সন্তানে হুকুম মানে না মা বাপের, পাওনা দেয় না মা বাপের। কেন? মা বাপে আগে সন্তানের পাওনা দিছে না, এই জন্য সন্তানে মা বাপের পাওনা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা, সন্তানকে হালাল পথে জীবনযাপনের অভ্যাস গড়ে তোলো। সন্তানদের নামাজ রোজা ইবাদত বন্দেগী শিখাও, সময় মতো সন্তানদের ইবাদত বন্দেগী করনেওয়ালা বানাও, তবেই সন্তানদের জাহান্নাম থেকে বাঁচানি হবে। আমি আমার ছেলেকে আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে সময় মতো নামাজ শিক্ষা দিয়া নামাজি বানাইতে হবে। সময়টা কখন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক 7 বছর বয়স হলে তাকে নামাজের আদেশ করো, 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। 7 বছর থেকে 10 বছরের ভিতরে ছেলে মেয়েকে নামাজি বানানি, এটা হলো মা বাপের কাছে সন্তানের আরেকটা পাওনা। বুঝাইতে পারতাছি নি?
মা বাবার কাছে সন্তানের যত পাওনা আছে এর মধ্যে আরেকটা পাওনা হইল 7 বছর থেকে 10 বছরের ভিতরে তোমার ছেলেরে তুমি নমাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। 7 বছর থেকে 10 বছরের ভিতরে তোমার মেয়েকে নমাজি বানাও যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। সুতরাং প্রত্যেকটা মা বাপের কাছে পাওনা হইল সন্তানের তারে যেন 7 থেকে 10-এর ভিতরে পাক্কা নমাজি বানায়। এটা হলো মা বাপের কাছে সন্তানের পাওনা। না দিলে 7 বছরের সময় নমাজ শিখাইল না, 10 বছরের সময় নমাজের জন্য শাসন করলো না, যে কারণে 30-40 বছরের সন্তান বেনমাজি আসেনি সমাজে কোনো মুসলমানের? বলেন তো, মুসলমানের 30 বছরের সন্তান বেনমাজি কেন? মুসলমানের 40 বছরের সন্তান বেনমাজি কেন? ওই 7 বছর থেকে 10 বছরের ভিতরে মা বাপে ফাওনা দিছে না, নমাজি বানাইছে না, এই জন্য বেনমাজি। এটার শাস্তি হইল এই মা বাপ যদি নিজে নমাজিও হয়, মা বাপ নিজে নমাজি কিন্তু সন্তানদের নমাজি বানাইছে না, এই কারণে নমাজি মা বাবাকেও বেনমাজি সন্তানের সাথে জাহান্নামে যেতে হবে। ওই সন্তানের সাথে জুলুম করার শাস্তি। কার সাথে জুলুমের শাস্তি? জাহান্নাম। নিজের সন্তানের সাথে জুলুমের শাস্তি জাহান্নাম। এই জন্য আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, তুমি যদি মা বাবা হইয়া থাকো তোমার কাছে সন্তানের পাওনা আছে, তুমি যদি সন্তান হইয়া থাকো তোমার কাছে মা বাবার পাওনা আছে। দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। তুমি যদি স্বামী হইয়া থাকো তোমার কাছে স্ত্রীর পাওনা আছে। স্ত্রীর যত পাওনা আছে এর মধ্যে 1 নম্বর হইল মোহর। মোহর বুঝুন তো আপনারা? প্রত্যেকটা স্বামীর কাছে তার স্ত্রীর মোহর হইল পাওনা। যেই মোহর ধার্য করিয়া বিয়া করলো, আল্লাহ বলেন এটা আদায় করা ফরজ, এটা তোমার স্ত্রীর পাওনা। দিলেই ইনসাফ হবে, না দিলেই জুলুম হবে। আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের এমন কোন স্বামী পাওয়া যাইব না যে জীবন চুক্তি তার বউর মোহর দেয় না? আছে। এরা জুলুম করে কার সাথে? নিজের ঘরের স্ত্রীর সাথে জুলুম করে। শাস্তিটা কি হবে বলবো? শাস্তি, বউর মোহর দিছ না জীবনে, এটা বউর সাথে জুলুম করছো, শাস্তি কি হবে? শাস্তি হবে হাসরের মাঠে তোমার বউ আল্লাহ রকম, আল্লাহ এই জালিমে আমার সাথে জুলুম করছে, আমার পাওনাটা দিছে না, বিচার চাই। আল্লাহ বলবেন তোর জীবনের নামাজ রোজা ইবাদত বন্দেগীর সওয়াব তোর বউরে দিয়া তোর বউর গুনাহ তুই লইয়া জাহান্নামে যা। এটা হইল বউর মোহর না দেওয়ার শাস্তি। বুঝুননি কথা আপনারা? এই বিষয় কেন দিলেন আমার নামে বুঝি না। আমি তো এই বিষয়ে সারা রাইতে কইয়া কোনো কিনারা লাগাই পারতাম না। এই বিষয় তো সারা রাইতে কইয়া বুঝে শেষ করতে পারতাম না। একজন মানুষ ওয়াজ শুনবার লেগে ইয়া বইছে স্টেজে, ইয়ার প্যান্ডালের নিচে। হঠাৎ করে তার থুক ফালানির দরকারে উঠতে গেল, সাইটে থুক ফালাইব। তার যাওয়ার ভঙ্গিতেই বোঝা যায় থুক ফালাইতো গেছে, আইয়া আবার বইব বোঝা যায়। উঠতে গেল থুক ফালাইতো, তার যে জায়গাতে বসা ছিল ওই জায়গাটা খালি হয়েছে নি, খালি হয়েছে। আপনি কিন্তু বুঝতেছেন সে থুক ফালাইতো যাইতেছে, আবার আইয়া বইব। কিন্তু এই সুযোগে যদি আপনি তার জায়গা বসে যান, এই জায়গাটা আপনার না, এটা তার ভাবনা, আপনি বইয়ে গেলেন না, আপনার সাথী ভাইয়ের সাথে জুলুম করলেন। এই ফাওনাদারের ফাওনা দখল করে জুলুম করছেন কার সাথে? এক প্যান্ডালের নিচে বইয়া একদল মুসলমানে ওয়াজ শুনছে, ওয়াজ শুনতে শুনতে ওই আরেকজনের সাথে জুলুম করে লেছে। কিরকম জুলুম? গেছে তুক ফেলাই তো আইয়া বইব, এই সুযোগে হ্যাঁ আইয়া এই জায়গায় বই গেছি। তোমার সাইটম্যানের সাথে তুমি জুলুম করছো, এই জুলুমের কারণে কিয়ামতের দিন তোমার সওয়াব তারে দিতে হবে আর তার গুনাহ তোমাকে দিতে হবে। তাফসীরের কিতাবে আরেকটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার। সেটা হলো, ধরো তুমি গাড়ির মধ্যে উঠছো, প্রতি 2 জন প্যাসেঞ্জারের একটা সিট বানাইছে গাড়ি। সিটটা হইল 3 হাত লম্বা। বলেন তো 3 হাত লম্বা একটা সিট যদি 2 জন প্যাসেঞ্জারের জন্য হয়, তাহলে একজন প্যাসেঞ্জারের ভাগে কি পরিমাণ? 1.5 হাত। তো এই সিটের মধ্যে তোমার অংশ হইল 1.5 হাত, আর বাকি 1.5 হাত হইল তোমার সাইটম্যানের পাওনা। তুমি যে ট্যাঙ্ক সরাইয়া ফোনে 2 হাত দখল করছো না, এটা কোনো প্যাসেঞ্জারে করে না। তোমার জায়গা এখানে 1.5 হাত, আর বাকি 1.5 হাত তোমার সাইটম্যানের। তুমি যে ফোনে 2 হাত ঠ্যাং সরাইছ, তোমার সাইটম্যানের পাওনা জুড়ে দখল করছো, তুমি জালেম, তোমার কাছে ইনসাফ নাই। এই জুলুমের কারণে কিয়ামতের দিন এই সাইটম্যানের গুনাহ লইয়া তুমি ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে।
এই বিষয় কেন দিলেন আপনারা আমাকে? এইসব ওয়াজ তো এই সমাজে চলে না। এইসব ওয়াজ এই সমাজে অচল চলে না। এরপরে রাস্তা দিয়ে চলার সময় প্রত্যেকের ভাবনা আছে, রাস্তা দিয়ে চলার সময় যার যার ভাবনা আছে। পায়ে হাঁটে যারা চলে তাদের জন্য চলার একটা সীমা রেখা আছে, যারা গাড়ি লইয়া চলে তারা চলার একটা সীমা আছে। যারা এই দিক থেকে যায়, যে গাড়ি, এই গাড়ির একটা সীমানা আছে, যারা ওই দিক থেকে আসে তারা আর একটা সীমানা আছে। এখন একটা গাড়ি যদি থামে, এমনভাবে সাইড কইরা থামবো যেন তারে ওভারটেক কইরা ফিসের গাড়ি আগে যেতে পারে। এটা তার ফিসের গাড়ির ভাবনা। আমার গাড়িটা রাস্তায় দাঁড় করে এলাম কোনো কাজে, ফিসের গাড়ির পথ বন্ধ কইরা দাঁড় করে দাম না ফিসের গাড়ির পথ রাখিয়া, এটা আমার ফিসের গাড়ির ভাবনা। আপনারা দেশে যত ড্রাইভারে গাড়ি চালায়, কটা ড্রাইভারে ফিসের গাড়ির ভাবনা দিয়ে গাড়ি থামায় না ফিসের গাড়ির পথ বন্ধ করিয়া গাড়ি থামায়? ওই ফিসের গাড়ির সাথে ফাওনা দিল না, জুলুম করলো। বলেন আগের গাড়ির ড্রাইভারে জুলুম করছে কোন গাড়ির সাথে? ফিসের গাড়ির সাথে। এই জুলুমের কারণে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, তোমার ইবাদত বন্দেগী, তোমার জেহাদও আল্লাহর কাছে কবুল হবে না। তুই বেটা পথ বন্ধ কইরা দাঁড়ায় থাকস, তোর জেহাদও আল্লাহর কাছে কবুল হবে না। যে মানুষের পায়ে চলার পথ বন্ধ কইরা দাঁড়ায় থাকে, যে মানুষের গাড়ি চলার পথ বন্ধ করিয়া দাঁড়ায় থাকে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হবে দূরের কথা, তার জেহাদও আল্লাহর কাছে কবুল হবে না। এই পথ বন্ধ কইরা দাঁড়ায় যে তুমি অন্য লোকের পাওনা দিছ না, অন্য লোকের উপর জুলুম করছো, এই জুলুমের বিনিময়ে তোমাকে হাসরের মাঠে তোমার আমল নামাজ, যদি নামাজ রোজা ইবাদত বন্দেগীর কিছু সওয়াব থাকে, যারে জুলুম করছো তারে দিয়া দিতে হবে। আর সওয়াব যদি না থাকে, যারে জুলুম করছো তার গুনাহ তুমি নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাইতে হবে। এই বিষয়ে আমাকে কেন দিলেন? এই সমস্ত ওয়াজ কি ঈদ মানার কোনো মানুষে হুনেও না মানেও না। এই বিষয়ে আমি ওয়াজ করে লাভ কি? এটা হইল কচু পাতার মধ্যে পানি ডালার মতো। আমার এই ওয়াজের পরে কি কোনো ড্রাইভার মানুষের রাস্তা বন্ধ করে গাড়ি দাঁড়াইবে না? আজকের ওয়াজের পরে কোনো ড্রাইভার আরেক গাড়ির পথ বন্ধ করে দাঁড়াইতো না? তাহলে ওয়াজ আমার কোন কামে লাগলো? এটা তো বেকার ওয়াজ, এই ওয়াজ কোনো কামে লাগে না। এমন একটা বিষয় আমারে দিলেন যে বিষয়ের ওয়াজ এই সমাজে চলে না, অচলের একটা কিচ্ছা কইতে গুম ছাড়বনে। বাংলাদেশের এক বেটা বলে কলিকাতা গেছে বেড়াইতো আত্মীয় বাড়ি। কলিকাতার আত্মীয়রা কইছে, কলিকাতা শহরের মধ্যে পকেট মার চুর আছে, সাবধান, পকেটও টাকা পয়সা লইয়া টাউনও যাইও না। কেমনে তোমার পকেট পেটে টাকা নিয়ে যাইব চুরে, তুমি টেরা হইবে না। হ্যাঁ মনে হয় আমি বাঙালি, আমার থেকে চালাক আর কেউ কেডা আছে আমার পকেট থেকে টেকা নিতুবা দীক্ষা দিতাম। টেকা কতলা লইছে, ও অচল পয়সা পকেটও লইছে। কয় নিলে অচলটাই নিব, কিন্তু কেমনে নেয় আমি দীক্ষা দিতাম। চল টেকা লইছে না অচল? সারাদিন ঘুরাইতে হয়রান হইয়া কয়েক ঘন্টা পরে চা স্টলে বসে চা খাইতো। তার সাথে তার টেবিলও আরেকজন ভদ্রলোক বসে চা খাইতো। কথায় আলোচনা হইল, তা আমার বাড়ি বাংলাদেশ বেড়াইতে নাইছি, যে এখানে কেদার লেগে এসো। কয় আমার আত্মীয় বাড়িরা কইছে কলিকাতা শহরও বলে এমন পকেট মাইট আছে, এটা কেমনে টেহা লইয়া জায়গা টের পাওয়া যায় না। আমি তো পকেটও টেহা লইয়া সারাদিন ঘুরাইলাম, আমার টেহা তো কোনো সুরে নিতে পারলো না। ভদ্রলোকে কয়, তোর পকেটের টেহা নিয়ে গীতা করতে ইতাও কলতা অচল। এখন তুই কেমনে জানলে রে আমার পকেটের টেহা অচল, তুই কেমনে জানলে? হয় আমি লুবে 7 বার নিছি, আর অচল দিকে 7 বার তোর পকেটও তুইছি। কোন বুঝছি নি অচল কারে কয়? ওই 7 বার নিলে আবার 7 বার গিরায় তয়, এটা নাম হলো অচল। এমন এক অচল ওয়াজের বিষয় মারে দিয়েছে। 7 বার ওয়াজ করলে ও 7 বার জুলুম করবো রাস্তাত গিয়া। 7 বার ওয়াজ করলে রাস্তাত গিয়া 7 বার ওই জুলুম করবো। কারো চলার পথ বন্ধ করিয়া চলার পথে ব্যাঘাত সৃষ্টি করা জুলুম, পথিকদের সাথে জুলুম, গাড়ির সাথে জুলুম। আগের গাড়ি এমনভাবে থামে যে কারণে পিছের গাড়ি তারে ওভারটেক করতে পারে না,
গাড়ির ড্রাইভার জালিম, পরের গাড়ির ড্রাইভারে জুলুম করলো। এই জুলুমের কারণে আগের গাড়ির ড্রাইভারের ইবাদত বন্দেগীর সওয়াব কিয়ামতের দিন পিছের গাড়িওয়ালাকে দিয়া দিতে হবে। আর যদি নামাজ রোজাও না করস, এই ড্রাইভারের অকল গুনাহ লইয়া তুই ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। এই হইল পাওনাদারের পাওনা দেওয়ার নাম ইনসাফ, না দেওয়ার নাম জুলুম। তুমি যদি পীর হইয়া থাকো তাহলে মুরিদের পাওনা আছে তোমার কাছে, আর তুমি যদি মুরিদ হইয়া থাকো তাহলে পীরের পাওনা আছে তোমার কাছে। কারণ পীরের কি পাওনা, মুরিদের কি পাওনা, আমি তো ঘন্টার পর ঘন্টা তো কইয়া তো শেষ করতাম না। পীরের কাছে মুরিদের পাওনা হইল পীরে মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত। আজকের থেকে স্মরণ রাখবেন, পীরের কাছে মুরিদের কি পাওনা, মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত। আর যদি পীর খাঁটি হয়, পীর যদি খাঁটি না হইয়া পীর যদি বন্ড হয়, তাহলে পীরের কাছে মুরিদের কোনো ভাবনা নাই। মুরিদের কাছে শুধু পীরের ভাবনা আছে। কোন সময় পীর যদি বন্ড হয়, তাহলে পীরের কাছে মুরিদের কোনো ভাবনা নাই। মুরিদের কাছে খালি পীরের ভাবনা আছে। কিতা পীরের মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। বলেন বন্ড পীরের কি ভাবনা মুরিদের কাছে? মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। আর পীর যদি খাঁটি হইয়া থাকে, তাহলে মুরিদের কাছে পীরের ভাবনা আগে না, পীরের কাছে মুরিদের ভাবনা আগে। তোমার কাছে মুরিদ হইছি আমি আমার আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য। বলেন ফিরে খাঁটি পীরের কাছে মুরিদের কি ভাবনা আছে? আল্লাহ চিনাইয়া দিত। তুমি যদি স্বামী হও তোমার কাছে স্ত্রীর ভাবনা আছে, তুমি যদি স্ত্রী হও তোমার কাছে স্বামীর ভাবনা আছে। দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। তুমি যদি শিক্ষক হও তোমার কাছে ছাত্রের ভাবনা আছে, তুমি যদি ছাত্র হও তোমার কাছে শিক্ষকের ভাবনা আছে। দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। তুমি যদি সমাজের নেতা হও, সমাজের মানুষের পাওনা আছে তোমার কাছে। আর তুমি যদি সমাজের জনসাধারণ হও তোমার কাছে নেতার পাওনা আছে। তুমি যদি সরকার হও তোমার কাছে জনগণের পাওনা আছে। তুমি যদি জনগণ হও তোমার কাছে সরকারের পাওনা আছে। তুমি যদি আলেম হও তোমার কাছে আওয়ামের পাওনা আছে। তুমি যদি আওয়াম হও তোমার কাছে আলিমের পাওনা আছে। তুমি যদি ইমাম হও তোমার কাছে মুসল্লির পাওনা আছে। তুমি যদি মুসল্লি হও তোমার কাছে ইমামের পাওনা আছে। দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। বুঝাইতে পারলাম ইনসাফ কারে কয় আর জুলুম কারে কয়? আলিমের কাছে কার পাওনা? আওয়ামের পাওনা। আওয়ামের কাছে কার পাওনা? আলিমের পাওনা। ইমামের কাছে মুসল্লির পাওনা, মুসল্লির কাছে ইমামের পাওনা। সরকারের কাছে জনগণের পাওনা, জনগণের কাছে সরকারের পাওনা। জনগণের কাছে সরকারের কি পাওনা, সরকারের কাছে জনগণের কি পাওনা, এটা আলোচনা করার দরকার যারা রাজনীতি করে তারা। আমার দরকার না। আমি শুধু আপনাদেরকে বুঝাইবার জন্য মশালাটা বলতে পারি। আমি প্রচলিত কোনো রাজনৈতিক দল করি না। আমার অনেকে জিজ্ঞেস করে, আপনি কোন দল করেন? আমি কই আমি কোন দল করি না। কি করি না? কোন দল করি না। কোন দলকে লেগে কইলাম, কারণ বাংলাদেশের গদিত পালাক্রমে দুইটা দলই যায়। একবার ঈদল যায়, ঈদল যায়, একবার ঈদল যায়, একবার ঈদল যায়। 3 নম্বর কোন দল যদি গদির ধারে কাছেও যাইতে হয়, তাহলে দুই দলের কোনো এক দলের লেজ দইরা যাইতে হয়। এটা না বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা? বলেন তো বাংলাদেশে পালাক্রমে 3 দল গদিতে যায় না 2টা দল যায়? 2 দল যায়। একবার ঈদল, একবার ঈদল। ঈদলে গদিত গিয়া কয় হি দলে দেশটা লুটটা খাইছে, হি দলে গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটটা খাইছে। দুনো দলে যদি সত্য কইয়া থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে? দুনো দলে যদি সত্য কইয়া থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে? লঙ্কা যেই গেছে হেই রাক্ষস হইছে। তো রাজনৈতিক কোন দল করি না। আমি লঙ্কা যাইতেও চাই না, রাক্ষস হইতেও চাই না। লঙ্কা যাইতেও চাই না, রাক্ষস হইতেও চাই না। কিন্তু শরীয়তের বিধান আপনাদেরকে জানাইয়া দেওয়া, শুনাইয়া দেওয়ার দায়িত্ব আছে। ইসলামী শরীয়তের আল্লাহর বিধান মতে সরকারের কাছে জনগণের পাওনা আছে, জনগণের কাছে সরকারের পাওনা আছে। এটা শরীয়তের বিধান। আপনারে শুনাইয়া দেওয়া, জানাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমার আছে। কাজেই একটা উদাহরণস্বরূপ শুধু বলি যে সরকারের কাছে বলে জনগণের পাওনা আছে, আর জনগণের কাছে সরকারের পাওনা আছে। দিলেই ইনসাফ, না দিলেই চলো।
ইনসাফ আর জুলুমের উদাহরণ বুঝে আসলো তো? পাওনাদারের পাওনা দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। দেশের সমস্ত জনগণ, মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে 6টা। বলেন কটা? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত জনগণ দেশে বাস করে, যত বৈধ নাগরিক দেশে আছে, সমস্ত জনগণের পাওনা আছে সরকারের কাছে কটা? 6টা। এই 6 পাওনার 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা। জনগণের যেন না খাইয়া থাকতে না হয়, এই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের পাওনা। জমিন থাকলে চাষ করে খাওয়ার ব্যবস্থা করে দাও, জমিন না থাকলে চাকরি করে খাওয়ার ব্যবস্থা করে দাও। যদি চাষ করেও খাইবার ব্যবস্থা করে দিতে পারো না, চাকরি করেও খাইবার ব্যবস্থা করে দিতে পারো না, ব্যবসা করেও খাইবার ব্যবস্থা করে দিতে পারো না, তাহলে বেকার ভাতা দাও। এটা জনগণের পাওনা সরকারের কাছে। বলেন জনগণের, সরকারের কাছে জনগণের পাওনা সর্বমোট কটা? 6টা। এর মধ্যে 1 নম্বরটার নাম খাদ্য ব্যবস্থা। 1 নম্বরটার নাম খাদ্য ব্যবস্থা। দিলেই ইনসাফ, না দিলেই। এখন বলেন, আপনারা যে দেশে বাস করেন, এই দেশে এমন কোন সরকার কোনোদিন গদিতে বইছেনি যে এই সরকার গদিতে বইয়া মানুষে উপাস থাকতে দিছে না, কিছু সব মানুষে খাওয়াইয়া রাখছে? তাহলে এরা ইনসাফগার সরকার না জালিম সরকার? অন বুঝছেন ইনসাফ কারে কয় আর জুলুম কারে কয়? সমস্ত জনগণকে খাওয়ার ব্যবস্থা দিলে তুমি জনগণের সাথে ইনসাফ করছো, খাওয়ার ব্যবস্থা না দিলে তুমি জনগণের সাথে জুলুম করছো। এই খাদ্য ব্যবস্থা সম্পর্কে একটা ঘটনা আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফার নাম বলতে পারেন কেউ? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রধান শাসনকর্তা মনোনীত হওয়ার সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন জনগণের ঠিকমতো খাদ্য হইল কিনা তদন্ত করার জন্য। তাহলে সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনাটা কি? খাদ্য ব্যবস্থা। উমর বের হয়ে গেলেন আমার জনগণের ঠিকমতো খাদ্য পাইল কিনা দেখি। গিয়া পাইলেন এক বাড়িতে একটা বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে, উপার্জন করার মতো কেউ নাই, এতিম বাচ্চারা খাওয়ার জন্য বসে বসে কান্নাকাটি করতেছে। উমর বিধবা মহিলারে জিজ্ঞেস করলেন, কে তুমি, কি করতেছ, এই বাচ্চারা কান্দে কেন? মহিলায় কয়, পরে তোমার প্রশ্নের জবাব পরে দিব, আগে আমার কথা শুনো। উমর বলেন, ঠিক আছে তোমার কথাই আগে কও। মহিলায় কয়, আমি শুনছি উমর বলে প্রধান শাসনকর্তা হইছে এই দেশের। বেটি উমরে চিন্না কইছে? উমরে চিনে না, কয় আমি শুনছি উমর বলে এই দেশের প্রধান শাসনকর্তা হইছে। এই অপদার্থটা দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। এই উমর নামের অপদার্থটা দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। উমর জিজ্ঞাসা করলেন, কেন? হয় আমি বিধবা, আমার স্বামী মারা গেছে, রুজি রোজগার করার মতো কেউ নাই, আমার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে, হে গদির বুইয়া আমার বাচ্চারা খাওয়ার ব্যবস্থা করলো না, এ গদির যোগ্য নয়। কারা কয়? একটা বিধবা মহিলায় কয়। কারে কয়? যে বেটায় অর্ধেকটা পৃথিবী শাসন করে এমন বেটারে কয়। বিধবার মুখে এই কথা শুনিয়া খলিফা ওমর সরকারি খাদ্য গুদামে ঢুকলেন গুলাম সাথে লইয়া। গুলাম রে কইলেন, 8 বস্তা আমার গাড়ো উঠাইয়া দে। খলিফা ওমর যে দেশের শাসনকর্তা ছিলেন, শাসনকর্তা আপনার বাংলা ভাষায় কয়, কোরআন হাদিসের ভাষায় কয় খলিফা। কোরআন হাদিসের ভাষায় খলিফা। খলিফা ওমর যে দেশের শাসনকর্তা ছিলেন, এটা বাংলাদেশের মতো একটা দেশ ছিল না, পাকিস্তানের মতো, ভারতের মতো না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। এত বড় বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা গুলাম সাথে নিয়ে সরকারি গোদামও ঢুকিয়া কয়, 8 বস্তা আমার গাড়ো উঠাইয়া দেয়। গোলামে কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় 8 বস্তা আপনার গাড়ে উঠাই দিব কোন বিচারে? উমর বলেন, এই গোলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, যেই দেশের শাসনকর্তা উমর ছিল, এই দেশের একটা বিধবা মহিলার কয়েকটা এতিম বাচ্চা এক রাত্রে না খাইয়া ছিল কেন, জবটা তুই দিবে? জবটা তুই দিবে? কয় না হুজুর, এত বড় কঠিন প্রশ্নের জবাব আমি কেমনে দেব? উমর বলেন, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার।
যে দেশ উমরে শাসন করে, এই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা রাত্রে না খাইয়ে উপবাস থাকবে, এই প্রশ্নের জবাব তোর দিতে হবে না, হাসরের মাঠে দিতে হবে আমি উমরের। কাজেই দায়িত্ব তোর নয়, দায়িত্ব আমার দায়িত্ব আমাকেই পালন করতে দে। বাধ্য হইয়া গুলাম আটার বস্তা প্রেসিডেন্টের গাড়ে উঠাইয়া দিয়া নবাবের মতো খালি হাতে গেল, আর প্রেসিডেন্ট গেল লেবারের মতো আটার বস্তা গাড়ি নিয়ে বিধবা মহিলার বাড়িতে। প্রেসিডেন্ট গেছে বিধবা মহিলার বাড়িতে আটার বস্তা গাড়ো লইয়া, কার পাওনা দিবার লাগি? এটা কত নম্বর কাহিনী? বাকিটা কইতাম না, বাকি 5 পাওনার কথা কইতাম, কাহিনী বাকিটা কইতাম নি। আটার বস্তা তুলাইলেন, রুটি বানাইলেন, মহিলার দ্বারা শেখাইলেন, এতিমদের খাওয়াইলেন, তাদের মুখে হাসি ফুটাইলেন। ফিরার পথে কইয়া গেলেন আগামীকাল সকালে উমরের অফিসও যাইও, উমরে কেন গদি ভাইয়া কেন তোমার এতিম বাচ্চার খাওয়ার ব্যবস্থা করলো না, এটার বিচার হবে। উমরে গদি ভাইয়া তোমার উপবাসী এতিম বাচ্চার খাওয়ার ব্যবস্থা কেন করলো না, উমরের সেই বিচার হবে আগামীকাল অফিসে যাই। পরের দিন বেটি মহিলা এই অফিসে গিয়া দেখে গত রাত্রে যেই মুসাফির বেটার কাছে উমরের বদনাম করছিল, ইলা ওই খলিফা উমর। মনে মনে বেটি ভাবে দেওয়া হন তো আমার উপায় নেই, আমি তো এই বেটারই বদনাম করছিলাম গত রাত, এক বেটা এই বেটারে মুসাফির মনে করিয়া আমি বলছিলাম তোমার মতো মুসাফির এই দেশের প্রেসিডেন্ট হওয়া দরকার ছিল। খলিফা উমর বিধবাকে দেখেই খাদ্যমন্ত্রীরে অর্ডার দিলেন, যতদিন পর্যন্ত তার এতিম বাচ্চা উপার্জন করতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত এদেরকে বিনা শ্রমে বাতা দিয়া সরকারে লালন পালন করতে হবে, যে সরকারের কাছে জনগণের 1 নম্বরের পাওনা। আমরা দেশে যারা রাজনীতি করে এটা কইতে পারে না, কি গুড়ার ডিমের রাজনীতি করে, কি তার লাগে রাজনীতি করো তোমরা? সরকারের কাছে জনগণের কি কি পাওনা এটি যদি জনগণে বুঝাই কইতে পারো না, গুড়ার ডিমের রাজনীতি করো। সরকারের কাছে জনগণের 6টা পাওনা আছে, সবগুলি পাওনা দিলে ইনসাফ হবে জনগণের সাথে সরকারের, না দিলেই জুলুম হবে, জুলুম। যত জনগণের যতজনকেই খাদ্য ব্যবস্থা সরকারে দিল না, ধরেন 5 লাখ মানুষের খাওয়ানোর ব্যবস্থা সরকারে করে দিল না, না গৃহস্থী কইরা খাওয়ার ব্যবস্থা দিল, না চাকরি কইরা খাওয়ার ব্যবস্থা দিল, না ব্যবসা কইরা খাওয়ার ব্যবস্থা দিল, না বেকার ভাতা দিল, এমন জনগণ আসেনি বাংলাদেশও। আমি আপাতত ধরে নিলাম এই ধরনের উপবাসী জনগণের সংখ্যা 5 লক্ষ, আপাতত ধরে নিলাম একটা কথা বোঝার লাগে। এই 5 লক্ষ জনগণ কাল হাসরের মাঠে যেই সরকারেই বাংলাদেশের গদিতে বসবে, সরকারের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই জালিম গদিতে বসিল, আমাদের পাওনা দিছে না, বিচার চাই। আল্লাহ সরকারকে কইবেন এরা দুনিয়াতে তারার পাওনা দিছস না, খাইয়া বাঁচবার ব্যবস্থা দিছস না, তোর নামাজ রোজা ইবাদত বন্দেগীর সওয়াব দে। খুঁজা যদি দেখা যায় নামাজ রোজাও ঠিক মতে সরকারে করছে না, না ইরম সরকার নাই, কইব আল্লাহ আমার তো নামাজ রোজাও নাই, আমি কেমনে দিব? আল্লাহ বলবেন এই 5 লক্ষ জনগণে যত গুনাহ করছিল সবগুলি গুনাহ তুই নে লইয়া, এই 5 লক্ষ জনগণের সমান শাস্তি তুই প্রেসিডেন্ট, তুই প্রধানমন্ত্রী একা গিয়া জাহান্নাম বুক কর, আর 5 লক্ষ জনগণ খাদ্য দে পাইছ না, উপবাস রইছ, এর বিনিময়ে আমি আল্লাহ তোমরা আজকে মাফ করে দিলাম। সরকারের কাছে জনগণের 6 পাওনার কত নম্বর আলোচনা হইল? 1 নম্বর খাদ্য ব্যবস্থা, 2 নম্বর হইল বস্ত্র ব্যবস্থা। 2 নম্বর কি? বস্ত্র মানে যখন জনগণের যে পরিমাণ পোশাকের প্রয়োজন সেই পরিমাণ পোশাক সংগ্রহ করার ব্যবস্থা করে দেওয়া সরকারের কাছে জনগণের 2 নম্বরের পাওনা। এই 2 নম্বর পাওনার ব্যাপারে উমরের কাহিনী আছে একটা। একবার উমর জনগণকে মাথা পিছু একটা করে সরকারি চাদর বিতরণ করলেন বিনামূল্যে, রিলিফের চাদর, আমরা দেশের ভাষায় কয় রিলিফ, বিনামূল্যে সরকারে দিতে চাদর একটা করে জনগণকে। খলিফা উমর শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলেন, দেখা যায় খলিফা উমরের শরীরও রিলিফের চাদর 2টা, জনগণকে দিচ্ছেন কটা, আর নিজের গায়ে কটা, 2টা। মুসল্লি দাঁড়ায় কয় হুজুর আমরা দিচ্ছেন একটা আর আপনি ফিনছেন 2টা, সরকারের গুদামটা কি আপনার বাপের সম্পদ?
কোন বিচারে আপনি দুইটা গ্রহণ করলেন, জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছিয়ে নামাজ পড়বো না। খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। কি কইছেন? ধন্যবাদ। কেন? তোমার মতো জনগণ যেই দেশে থাকে, এই দেশে সরকার মরে ঘি খাইয়া, জনগণ মরে না খাইয়া, এই রকমের জুলুম হবে না। তোমার মতো সরকারকে দাঁড়াইয়া প্রশ্ন করার মতো সৎসাহসী জনগণ যেই দেশে আছে, এই দেশের জনগণ না খাইয়া আর সরকার ঘি খাইয়া মরার সুযোগ হবে না। এই জন্য তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানকে যদি জনগণের কেউ কয়, গাড়িটা কাটতে খাই দেয়া কিনছ, বাড়িটা কাটতে খাই দেওয়া বানাইছ, এই 30,000 টাকার পোশাক কাটতে খাই দেওয়া বানাইছ, বেতন কত পাও? ধন্যবাদ দিব না দৈন্যা কুটা দিব? উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু এক ব্যাপারে আমি দুঃখিত, তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। জবাব দেওয়ার দায়িত্ব যখন আব্দুল্লাহর কাছে গেল, আব্দুল্লাহ দাঁড়ায় বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটা কইরা সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করেছেন, আমার বাবাও একটা চাদরই গ্রহণ করেছেন, কিন্তু ঘটনা হইল আমার বাপের এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। শাসন করে কত বড় দেশ, অর্ধেকটা পৃথিবী শাসন করে বেডার, সরকারি একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। কাজেই নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে, এমত অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার বাগের চাদরটা আমার বাবারে দিছি, ফিন্দে তোমরা ইমামতিটা করতো। এটা সরকারের কাছে কত নম্বর পাও না? 3 নম্বর হইল শিক্ষা ব্যবস্থা। 3 নম্বর কি? শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা। 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, যত বেঈমান কাফিরের দেশ আছে, সব দেশে গিয়া দেখেন জনগণ অসুস্থ হইলে সরকারি খরচে চিকিৎসা করে। যান লন্ডন গিয়া দেখেন, প্রত্যেকটা জনগণের চিকিৎসা খরচ সরকার বহন করে। আমেরিকা প্রত্যেকটা রুগীর চিকিৎসা খরচ সরকার বহন করে। কানাডা প্রত্যেকটা রুগীর চিকিৎসা খরচ সরকার বহন করে। ফ্রান্স প্রত্যেকটা রুগীর চিকিৎসা খরচ সরকার বহন করে। আর এটা সরকারের কাছে জনগণের ভাবনা। আপনারা যে দেশে বাস করেন, এই দেশের সরকারে রুগীর আর ভাবনা দেয়? ফিটো তেল দিয়া দাঁড়াইও আসরের মাঠ, ফিটো তেল দিয়া দাঁড়াইও হাসরের মাঠ, গদির ভাগলেরা। হাফিজ জুজুর নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন, মনে আছে আপনাদের? 2-1 জনের মনে নাই? হাফিজ জুজুর রহমতুল্লাহ আমার হাদিসের ফার্স্ট কিতাবের উস্তাদ, প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হুজুর আপনি যে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছেন, আপনি কি মনে করেন বেশিরভাগ জনগণে ভোট দিয়ে আপনারা পাস করাইব? আপনি কি ফাঁস করবেন মনে করেন? সাংবাদিকরা বড় চালাকি করে প্রশ্ন করে। তিনি জবাব দিলেন, গদি পাওয়ার জন্য যারা নির্বাচনে দাঁড়ায়, এরা গদি পাইলে ফাঁস, না পাইলে ফেল। আমি তো গদি পাওয়ার জন্য সরকার নির্বাচনে দাঁড়াইছি না, আমি আল্লাহর বিধান পালনের জন্য নির্বাচনে দাঁড়াইছি। আমারে মানুষে ভোট দিলেও ফাঁস, না দিলেও ফাঁস। আমার নির্বাচনে ফেইলের কোনো অস্তিত্ব নাই। তাইলে আমাদের রাজনীতি শিখতে হবে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, না কোরআন হাদিসে সবচেয়ে শান্তির দেশ শাসন ব্যবস্থার রাজনীতি আছে? হ্যাঁ, সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনা হইল খাদ্য ব্যবস্থা, 2 নম্বর পাওনা হইল বস্ত্র ব্যবস্থা, 3 নম্বর পাওনা হইল চিকিৎসা ব্যবস্থা, 4 নম্বর পাওনা হইল বাসস্থান। চিহ্নহারা যেন কোনো জনগণ বসবাস করতে না হয়। রাস্তার পাশে গাছের নিচে যেন কোনো জনগণকে রাত্রি যাপন করতে না হয়। প্রত্যেকটা জনগণকে বাড়িঘর নির্মাণের ব্যবস্থা করে দেওয়া সরকারের কাছে জনগণের কত নম্বর পাওনা? যারা দিতে পারে না, এরা কি তার লাগে রাজনীতি করে? আপনারা কেমন লাগবো?
জনগণের এইসব পাওনা যারা দিতে পারে না, এরা রাজনীতি খেলে কি করে? জনগণের পাওনা দিবার লাগি রাজনীতি করে না, কি তার লাগি করে? আপনারা না কইলে একটু পরে আমি কইব। কত নম্বর গেল? 4 নম্বর। হ্যাঁ, ফার্স্ট নম্বর হইল বাসস্থান। 6 নম্বর হইল নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থার 2 শাখা। এক শাখা হইল দেশের সীমান্তে, চতুর্দিকের সীমান্তে এমন প্রহরী নিয়োগ করা যেন দেশের সীমানার বাইরের কেউ দেশের ভিতরের কারো উপর কোনো জুলুম করতে না পারে। এটি হল নিরাপত্তা ব্যবস্থার এক ব্যাখ্যা। দেশের সীমান্ত পাহারার, দেশের সীমান্ত এমনভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের পাওনা। যেভাবে সরকারি বাহিনী দেশের সীমান্ত পাহারা দিলে সীমান্তের বাইরের কেউ দেশের ভিতরের কেউ গুলি করে মারতো না পারে, মারে না বাংলাদেশের কেউ। তাহলে ই পাওনা দেয়নি সরকারে। আগে সরকারে দিছিল না, এখনের সরকারে দেয়? একটাও দেয় না। কারণ ইতায় যে রাজনীতি করে জানিও না এর কাছে জনগণের কি কি পাওনা আছে। নিরাপত্তা ব্যবস্থার এক ব্যাখ্যা হইল সীমান্ত পাহারা। নিরাপত্তা ব্যবস্থার 2 নম্বর ব্যাখ্যা হইল দেশের ভিতরের জনগণের কেউ যদি কারোর সাথে জুলুম করে, একজনে আরেকজনের জমি দখল করে, একজনে আরেকজনের রাস্তা দখল করে, একজনে আরেকজনের বিটা দখল করে, একজনে আরেকজনের ঘর ভাড়া নিয়ে ভাড়াও দেয় না, দখলও ছাড়ে না, এমন মুসলমান বাংলাদেশও নাই। এই জুলুমের সুবিচারের জন্য আদালত কায়েম করা, এটা হলো নিরাপত্তা ব্যবস্থার 2 নম্বর ব্যাখ্যা। আদালত কায়েম করা, আদালতের মাধ্যমে দেশের একজন নাগরিক আর একজন নাগরিকের সাথে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করলে তার সুষ্ঠু বিচার ব্যবস্থা আদালতের মাধ্যমে কায়েম করা, এটা সরকারের কাছে জনগণের পাওনা। সরকারের কাছে জনগণের পাওনা। এই হলো সরকারের কাছে জনগণের পাওনা 6টা। দিলেই হয় ইনসাফ, না দিলে জুলুম। বুঝছেন নি জুলুম কারে কয়? বর্তমান দুনিয়াতে জুলুমের সরকার কতজন আছে আর ইনসাফের সরকার কতজন আছে, এটার হিসাব কি আপনারা করবেন সারা রাইতে? আমার কত হলে বুঝাইয়া দেওয়ার কেনা। এবার আমরা বোঝার চেষ্টা করি। জনগণের কাছে ও সরকারের পাওনা আছে 2টা। জনগণের কাছে সরকারের পাওনা আছে কটা? 2টা। ভুলে যাবেন না আজকের থেকে। সরকারের কাছে জনগণের পাওনা 6টা, আর জনগণের কাছে সরকারের পাওনা 2টা। জনগণের কাছে সরকারের পাওনা 2টা। 1 নম্বর, সরকারের হুকুম মানতে হবে, বিনা শর্তে নয়, একটা শর্ত সাপেক্ষে। কি শর্ত? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা যাবে না। সুতরাং সরকার যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো হুকুম না দিবে, ততক্ষণ পর্যন্ত সরকারের হুকুম মানতে হবে। জনগণের কাছে সরকারের পাওনা, জনগণের কাছে সরকারের একটা পাওনা হইল সরকারের হুকুম মানবে। অবাধে না, আল্লাহর হুকুম লঙ্ঘন না হইলে, আল্লাহর হুকুম লঙ্ঘন না হইলে। 2 নম্বর পাওনা হইল সরকার দেশের উন্নয়নমূলক যত কাজ করবে, সরকার জনকল্যাণমূলক যত কাজ করবে, সকল কাজে সাধ্যমতো জনগণ সরকারকে সহযোগিতা করতে হবে। এটা হইল জনগণের জনগণের কাছে সরকারের 2 নম্বর পাওনা। দিলেই ইনসাফ, না দিলেই জুলুম। এবার জুলুমের ভয়াবহ পরিণতি লেখছেন আপনারা বিজ্ঞাপনে। ভয়াবহ পরিণতি ফাঁকে ফাঁকে বয়ান হইয়া গেছে। শর্টকাটে বলে দেই, যত রকমের ইনসাফের আলোচনা হইল, কোনো একটা ইনসাফ না করে কেউ যদি কারো সাথে জুলুম করে, এই জুলুমের বিনিময়ে হাসরের মাঠে হয়তো জালিমের নেক আমলের সওয়াব মজলুমকে দিয়া দিতে হবে, আর না হয় মজলুমের গুনাহ জালিমে নিয়া ডবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যাইতে হবে। এই হলো জুলুমের ভয়াবহ পরিণতি। হায় হায়, যদি মুসলমানে বুঝতো তাহলে কোনো মুসলমান কারো প্রতি কোনোদিন জুলুম করার সাহস করতে পারতো না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইনসাফ বুঝে কায়েম করার এবং জুলুম থেকে নিজের
এই ভয়াবহ জুলুমের পরিণতি থেকে আত্মরক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।